ঘুরতে গিয়ে একই পরিবারে ঝর্ণার পানিতে ভেসে 7 জনের মৃত্যু। আমরা সকলে চাই বন্ধের সময় বা আমরা যেসব চাকরি বাকরি করি সেই সব চাকরি বাকরি যখন বন্ধ দেয় বা বাচ্চা কাচ্চাদের যখন স্কুল কলেজ বন্ধ হয় তখন সবাই চেষ্টা করি যে একটু বাইরে কোথাও ঘুরতে যাওয়া। তো এই ফ্যামিলিটাও এরকম ঘুরতে গেছিলো 7 জন সহ। তো ওনারা চাইছিল যে একটা ভালো ফিল্ড নিতে, যে ছবি টবি উঠাবে এরকম গেছিল ঝর্ণার পাশেই। তো হঠাৎ করে ঝর্ণায় বেশি জোয়ার আসার ফলে তাদের ভাসিয়ে নিয়ে চলে যায় এবং পাশে কিন্তু অনেক লোকজন থাকে, তারা কিন্তু চেষ্টা করে তাদেরকে বাঁচানো, কিন্তু তারা এতটুকুই ভুল করছে যে তারা একটু সাহস করে যদি যাইতো ওখানে, কিন্তু কেউ যায় নাই। কারণ এখানে যারা ছিল সকলেই জানতো যে ওইটা কত বড় বিপজ্জনক একটা জায়গা, এখানে যাওয়া ভালো হবে না, অনেক রিস্ক, এই কারণে কেউ কিন্তু ওখানে যায়নি। কিন্তু সবাই চেষ্টা করিল ওনাদের বাঁচানোর জন্য, কিন্তু অবশেষেও রেহাই পেল না তারা, কেউ বেঁচে থাকলো না। 7 জনই ঝর্ণার পানিতে ভেসে মৃত্যুবরণ করলো। আর শেষ পর্যন্ত কী হয়েছে সেটা দেখতে, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। হঠাৎ করে এরকম বান চলে আসবে পরিবারের কেউই কিন্তু জানতো না। সবাই সবার মতো ঘুরছিল ফিরছিল, কিন্তু হঠাৎ করে এত বিপদ। পাহাড়ি জায়গাগুলো না ঠিক এরকম হয়, পাহাড়ের খাদে যদি একবার পড়ে যাওয়া যায় তাহলে কি অবস্থা হতে পারে এদের দেখে কিন্তু শেখা উচিত। তবে এই মুহূর্তগুলো ভাবলেই আমার যেন কীরকম একদম বারবার গা কেঁপে উঠছে যে সেই সিচুয়েশনে যদি আমরা থাকতাম তাহলে কি পরিস্থিতি হতো আজকে। চোখের সামনে দেখতে পাচ্ছে যে এত বিপদ, হয়তো বাঁচবো না। দেখো কুলের মধ্যে একটা ছোট্ট বাচ্চা আছে, তারপরে সাথেও আরও বাচ্চা রয়েছে, একটা শুধুমাত্র পুরুষ মানুষ, একটা দুটো পুরুষ মানুষ, সাথে মহিলা কতগুলো মানুষ, আর একদম মাঝ বরাবর দাঁড়িয়ে আছে যে দেখো কোলের মধ্যে একটা ছোট্ট বাচ্চা। মানে এগুলো দেখলে এত খারাপ লাগছে যে আমরা যদি সেই সময় থাকতাম তাহলে কি পরিস্থিতি হতো। আর একেবারে মাঝখানে দাঁড়িয়েছিল জলের ব্যাগ, মানে সময় যত যাচ্ছে বাড়ছিল, সময় যত যাচ্ছে তত বাড়ছিল। মানে এই যে জলের ব্যাগটা, এটা কিন্তু একটা নদী, আর আমরা সবাই জানি যে পাহাড় থেকে কিন্তু নদীর সৃষ্টি। তাহলে এটা আস্তে আস্তে আরও কিন্তু বাড়তে থাকবে এই জলের ব্যাগটা, কারণ প্রচুর বৃষ্টি হওয়ার কারণে পাহাড়ে ঠিক এইভাবে কিন্তু ঢল নামে এবং সেটাই কিন্তু আস্তে আস্তে নদীতে চলে আসে এবং নদীর জল কিন্তু এত বাড়তে থাকে। कोई भी बहुत तकलीफ होगी।
ভেসে গেল পরিবারের 7-7টা মানুষ চোখের সামনে। কারো কিছু করার আর কিন্তু ক্ষমতা থাকলো না। প্রকৃতির কাছে মানুষ কতটা অসহায়, তাই না বন্ধুরা? এমন পরিস্থিতি যেন কারো কোনোদিন না আসে। ভগবান সবার মঙ্গল করুন। জানি না তারপরে কি হলো আর।